হ্যালো ফ্রেন্ড, ক্যাসে ক্যাতে আপনাদের স্বাগত। আনইউজ জিনিসকে ইউজফুল করার নতুন আইডিয়া শেয়ার করব এই ভিডিওতে। তো চলুন দেখে নিই। এই শার্টটা গতকাল আমার হাজব্যান্ড বাজার থেকে কিনে নিয়ে এসেছে। তো শার্টটা খোলার পরে এই প্লাস্টিক আর এই কাগজটা এখান থেকে পাওয়া গেছে। এই কাগজটা আমি ফেলেই দিচ্ছিলাম, কিন্তু ফেলতে গিয়ে হঠাৎ করে এই আইডিয়া আমার মাথায় চলে আসে, যেটা আপনাদের কাছে আজকে আমি শেয়ার করব। ফার্স্ট টাইম আপনারা সাদা কাগজটা নিচে রাখবেন, তারপর তার ওপর প্লাস্টিকটা সমান করে পাতবেন এবং সেই প্লাস্টিকের ওপর আপনারা পেন দিয়ে বা কোনো মার্কার পেন দিয়ে আপনাদের পছন্দ মতনের ডিজাইন ওর মধ্যে এঁকে নেবেন। তো চলুন দেখুন আমি কিভাবে করছি, স্টেপ বাই স্টেপ একটু ফলো করুন। এই যে দেখুন আমার ফুলটা রেডি হয়ে গেছে। এবার এটা একটা সরু কাঁচি দিয়ে খুব সাবধানে ভেতর থেকে আস্তে আস্তে করে কেটে নেবেন। যেভাবে আমি এটা রেডি করছি সেভাবে করে নেবেন। সাবধানে করতে হবে যাতে প্লাস্টিকটা ছিঁড়ে না যায়। এই যে দেখুন কি সুন্দর কাটা হয়ে গেছে। মাঝখানটা যেই জায়গাটা আমি এঁকেছি সেই জায়গা অনুযায়ী আমি আস্তে করে কেটে নিয়েছি। আপনারাও এইভাবে সুন্দর করে কেটে নেবেন। এই ফরম্যাটের সাহায্যে আমি আরও একটা নতুন ডিজাইন করে নিচ্ছি। যে দেখুন রেডি। এবার একটা কাঠের টেবিলের উপরে আমি খবরের কাগজ পেতে নিচ্ছি এবং একটা কাপড় তার উপর টান টান করে পাতা হচ্ছে। খবরের কাগজটা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে এর রং অন্য কোনো জায়গায় লেগে না যায়। কটা পেরেকের সাহায্যে আমি কাপড়টাকে টান টান করে আটকে নেব। কাপড়টা টান করে নেওয়ার কারণ হচ্ছে এতে আপনার যেই ছবিটা করবেন সেটা খুব সুন্দরভাবে সেট হবে এবং কাপড়টাও নড়াচড়া করবে না। দেখুন শার্টের প্লাস্টিকের উপর যে ডিজাইনটা আমি কেটেছিলাম সেটা এবার সাদা কাপড়ের ওপর টান টান করে আমি পেতে দিচ্ছি এবং প্লাস্টিকটা যাতে সরে না যায় তার জন্য আমি ফেব্রিকের শিশিগুলোকে এই প্লাস্টিকের ওপর চাপা দিয়ে দিচ্ছি। এতে করে আমার প্লাস্টিকটা সরে যাবে না এবং আমার রং করতেও সুবিধা হবে। এবার আমি একটা ব্রাশের সাহায্যে আমি আমার পছন্দ মতন কালার করে নেব। আমি তিনটে কালার এখানে ইউজ করছি, একটা রেড, একটা গ্রিন আর একটা ইয়েলো। এবার ফেব্রিকের শিশিগুলোকে তুলে প্লাস্টিকটা খুব হালকাভাবে আপনাকে আস্তে আস্তে উঠিয়ে নিতে হবে এবং ওঠানোর পরে দেখুন কত সুন্দর প্রিন্ট হয়ে গেছে।
আরও একটা ডিজাইন করে দেখানো হচ্ছে। এই মোটা ব্রাশটার সাহায্যে আমি কালো রং করে দেখাবো এটাতে। দেখে নিন, ফাঁকা অংশগুলোতে হালকা করে আমি রং করে দিচ্ছি এবং তারপর যখন প্লাস্টিকটা আমি তুলবো দেখবেন কত সুন্দর একটা ডিজাইন এতে হয়ে গেছে। আমি একটার পর একটা ফর্মা দিয়ে প্রিন্ট করে দেখাবো কিভাবে আপনি খুব সুন্দরভাবে কাপড়ের ওপর আপনার ডিজাইন করে নিতে পারবেন পছন্দ মতো। এবার আরো একটু ডিজাইন করে আমি এটাকে আরেকটু সুন্দর করে দেব। ফাঁকা অংশগুলোকে আমি ভরে দিচ্ছি কালো কালার দিয়ে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা নাকি খুব ভালো ছবি আঁকতে পারে না, কিন্তু তারাও যদি কাপড়ের মধ্যে খুব সুন্দর ধরনের নকশা করতে ইচ্ছা হয় তো সেক্ষেত্রে তারা কি করবে, তার জন্য আমার কাছে একটা আইডিয়া আছে। চিন্তা নেই, তো চলুন সেটা কিভাবে করব আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো। ধরুন আপনার কোনো কাপড় দেখে পছন্দ হয়েছে বা কোনো জায়গায় কোনো প্রিন্ট রয়েছে, সেটাকে আপনি তুলবেন আপনার কাপড়ের ওপর। সেটা কিভাবে করবেন, এই যে যেমন ধরুন এই গ্লাসের ওপর এই ছবিটা আমার দেখে খুব পছন্দ হয়েছে, এটাকে আমি তুলব। এই প্লাস্টিকটা এই গ্লাসটার চারিদিকে আমি জড়িয়ে নিচ্ছি। এবার একটা মার্কার পেন দিয়ে আমি এইটার ওপর ছাপ তুলব। মনে আছে ছোটোবেলায় আমরা যেরকমভাবে ছাপ তুলে আঁকতাম, তো ঠিক সে একই রকমভাবে আপনিও আপনার যেটা পছন্দ হবে সেই ছবির ওপর আপনি প্লাস্টিকটাকে পেতে সেইটার ডিজাইনটা আপনি এটার ওপর এঁকে নেবেন। তাহলেই আপনার প্লাস্টিকের ওপর আঁকাটা হয়ে গেল। এবার সেই প্লাস্টিকটা কেটে নিলেই এবং সেইটা যখন আপনি কাপড়ের ওপর অ্যাপ্লাই করবেন দেখবেন সেই ডিজাইনটা হয়ে গেছে। এই যে দেখুন, তো দেখলেন তো ফেলে দেওয়া একটা প্লাস্টিকের ওপর ডিজাইন করে আমি কি সুন্দরভাবে আমি আমার কাপড়টাকে নতুন করে রং করে নিলাম। আপনার যদি আমার এই আইডিয়াটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। তাতে করে আপনি আপনার ফেলে দেওয়া জিনিস দিয়ে নতুন করে ঘরটাকে সাজিয়ে ফেলতে পারবেন। আর আইডিয়াটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।